আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা এপিসোড দেখার জন্য। আজকের পর্বে শেয়ার করব ঘরে পড়ে থাকা সামান্য মুড়ি দিয়ে দুর্দান্ত টেস্টের একটা স্ন্যাক্স রেসিপি, তাও মাত্র 2 চা চামচ তেল দিয়ে। এত বেশি ক্রিস্পি এবং মজাদার, আসলে বলে বোঝানোর মতো না। একবার যদি তৈরি করে না খান তাহলে কিন্তু পুরোই মিস করবেন। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। মিক্সিং বোলের মধ্যে প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কাপ মুড়ি। এই মুড়িটা একদমই চুপসে গিয়েছিল, চাইলে আপনারা একদম মসমসে মুড়িটাও ইউজ করতে পারবেন। তো পানির মধ্যে মুড়িগুলোকে খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই। মুড়িগুলোকে দিয়ে ভালো করে একটু ধুয়ে নিতে হবে, এতে করে কিন্তু মুড়ির মধ্যে বিভিন্ন ধুলাবালি থাকে, সেগুলো বের হয়ে আসবে। তো মুড়িগুলোকে একটু কষলে কষলে ধুয়ে নেওয়ার পর এবার পানি চিপে নিব। অন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি মুড়িগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। ভিউয়ার্স, যারা এই রেসিপিটি কখনো ট্রাই করেননি একবার ট্রাই করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি এবং 3 থেকে 4টা মরিচ কুচি এবং 1 চা চামচ আদা রসুন বাটা। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এবং খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব। এখানে আমি হলুদ গুঁড়াটা না দিলেও সমস্যা নেই, তবে একটু দিলে কালারটা সুন্দর আসবে। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি একটা নুডলসের মশলা। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলুকে মাছ বরাবর কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। এই আলুটাকে এখন আমি গ্রেট করে দিয়ে দিব। আপনারা চাইলে ম্যাশ করেও দিয়ে দিতে পারেন। তারপর এখানে আমি ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। এবার সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে মিক্স করে নিব। আলুটা দেওয়ার কারণে এই নাস্তাটা অনেক বেশি মজা হয় খেতে। বিশ্বাস করুন, এই নাস্তাটা যদি আপনি কাউকে তৈরি করে খাওয়ান, সে বুঝতেই পারবে না যে এটা মুড়ি দিয়ে তৈরি, বরঞ্চ এটি খেয়ে সে আপনার শুধু প্রশংসাই করবে। তো সমস্ত উপকরণগুলোকে মেখে নেওয়ার পর একটু হাত দিয়ে চেক করবেন। যখন একটু এরকম হাতের মধ্যে নিয়ে যে কোনো একটা শেপ দেওয়া যাবে, তখন বুঝতে পারবেন যে এটা নাস্তাগুলো বানানোর জন্য রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা এবং 1/4 কাপ বেসনটা দেওয়ার কারণে আরও অনেক বেশি ক্রিস্পি হবে। তো এখন আবারও ভালো করে এগুলোকে মেখে নিব। সামনে একটু পানি অ্যাড করতে হবে। খুব বেশি পানি কিন্তু দেওয়ার দরকার নেই, বুঝিয়ে দিতে হবে পানিটা। মাখাতে মাখাতে দেখবেন যে এটা অনেকটা সফট হয়ে আসতেছে এবং একটা শেপ দেওয়া যাচ্ছে। মুড়ির এই সমস্ত উপকরণগুলোকে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার নাস্তাগুলোকে শেপ দেওয়ার পালা। এবার হাতের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে আমি ত্রিকোণা শেপ দিব। আপনারা চাইলে এগুলোকে চারকোণা করেও তৈরি করতে পারেন কিংবা গোল গোল করেও তৈরি করতে পারবেন। তো দেখুন, আমার একটা নাস্তা শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবার নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা। তো চুলোতে ফ্রাই প্যান বসিয়ে তাতে 2 চা চামচ তেল দিয়ে দিয়েছি। এই 2 চা চামচ তেলে আমি নাস্তাটাকে ভেজে নিব। তো তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে, তারপর নাস্তাগুলোকে দিয়ে দিব এক এক করে। নাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখবো, যেহেতু আমরা খুবই সামান্য পরিমাণ তেলে নাস্তাগুলোকে ভাজবো। তার কারণে চুলার আঁচটাকে লোতে রেখে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আপনি যদি ডুবো তেলে এই নাস্তাগুলোকে ভাজেন, 4 থেকে 5 মিনিটের মধ্যে নাস্তাগুলো হয়ে যাবে। যেহেতু অল্প তেলে ভাজবো, তার কারণে কিন্তু আরও একটু বেশি সময় লাগবে। তো এপাশ ওপাশ করে আমি কয়েকবার উল্টিয়ে দিয়েছি নাস্তাগুলোকে। যখন এরকম সোনালি বর্ণ ধারণ করবে, তখন তো বুঝতেই পারবেন যে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে গিয়েছে। তো আমার কাঙ্ক্ষিত কালার এবং পছন্দের একটা কালার চলে এসেছে। এবার আমি নাস্তাগুলোকে এক এক করে উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবার একটা নাস্তা আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আবার শুনিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনে বুঝতে বাকি নেই যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। মুড়ির এই স্বাস্থ্যকর নাস্তাটা অবশ্যই আপনারা ইফতারি টেবিলে রাখতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।